আজ বন্ধুরা তোমাদের কাছে নিয়ে এসেছি খুবই চটপটে একটা নিরামিষ রেসিপি। অনেক সময় আমাদের মাছ ও মাংস এগুলি খেতে খেতে অনেক সময় আমাদের ভালো লাগে না। তখন আমাদের মনে হয় খুব অল্প সময়ে ঝটপট করে কোনো একটা রেসিপি যদি রান্না করা যেত এবং সেটা যেমন খেতে খুবই ভালো লাগতো। সেই সময় মনে করে আমার এই রেসিপিটা সবাই রান্না করে দেখবে। এটা আমি ওই দিন বাজার থেকে টমেটো এনেছিলাম। টমেটোগুলি বেশ টক টক, যেমন দেশি টমেটো। আর এই আলুগুলি এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিলাম, আর টমেটোও নিলাম, নিয়ে ধুয়ে পরিষ্কার করে সবগুলি আমি আনলাম এবং এটা দিয়ে আজকে রেসিপিটি আমি বানাবো। তাহলে সবাই দেখো আমি কী করছি বন্ধুরা। আর এর মধ্যে বলছি যে যদি আজকের আমার এই ভিডিওটি নতুন কোনো বন্ধুরা দেখছো তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। দেখার পর ভালো লাগলে কোনো অংশ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবে। আর দেখো আমি কিছু সয়াবিনও নিলাম। সয়াবিন তো আমাদের দেহের প্রোটিনের ঘাটতি মেটায়, তাই। আর আমি এই রেসিপিতে আমি রসুন আর কাঁচা লঙ্কা ব্যবহার করব। রসুনগুলি থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই করব। কাঁচা লঙ্কা আর এই বীজগুলিকে রেখে দিলাম, সামনে তো শীতের দিন আসছে, টমেটো গাছ লাগাবো, তাই এগুলি দিয়েই আমি চারা বসাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকের আমার ভিডিওটি। এবং আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটি আমি পাঁচফোড়ন সম্বার দিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি রেসিপিটি আমি রান্না শুরু করে দিলাম। আর সেই সাথে আজ বন্ধুরা আমি তোমাদের ছোট্ট করে একটি গল্প শোনাচ্ছি। বন্ধুরা এই পৃথিবীতে আমরা প্রত্যেক মানুষের জন্য কত যে আমরা একটা মনের টান থাকে, যার কারণে নিজের সন্তানকে মানুষ যতই দূরে যাক কিন্তু সন্তানের জন্য মা বাবার যখন সন্তান এস্টাবলিশড হয়ে যায় তারপরেও কিন্তু মা বাবার বুকের ভিতর হু হু করে কান্না করতে থাকে। সন্তানও সন্তানের মতো, সন্তান যারা নিজে রোজগার করে নিজের পরিচিতি হয়ে গেছে, এখন আর মার দুধ খাওয়াতে হয় না, কোলে নিতে হয় না, এখন আর ভয় পায় না। তা সত্ত্বেও কাজের ফাঁকে মা বাবার কথা মনে পড়লে অটোমেটিক চোখ দিয়ে জল ঝরতে থাকে, যারা সন্তানের মতো সন্তান, এবং গাল বেয়ে জল পড়তে থাকে। এটা কিসের জন্য? এখন তো মা বাবার কাছে কোনো ঠেকা নেই, তারপরেও সেটা হলো আমাদের এই মায়া। এই পৃথিবীর চতুর্দিকে একটা মায়ার বন্ধনে আবদ্ধ আমরা সবাই। একটা পাখিকে কতদিন লালন পালন করে ছেড়ে দিলে পাখিটা দেখা যায় আমাদের কাছে আবার ঘুরে আসে, যায় না খাঁচা থেকে ছেড়ে দিলেও বাড়িতেই কোনো জায়গায় তার আস্তানা করে নেয়। বা একটা কুকুর পুষলে কতদিন পরে এটা চেইন থেকে খুলে দিলেও আমাদের বাড়িতেই থাকে, এটাও একটা মায়া। বাঘও পোষ মানে সেই মায়ায়, হাতিও পোষ মানে সেই মায়ায়। এই পৃথিবীর গাছপালা, পশু পাখি, মানুষ, জানোয়ার সব কিছুর উপরেই একটা মায়া আছে। একদিন শ্রীকৃষ্ণ আর সুদামা, শ্রীকৃষ্ণের বন্ধু বা সখা, এক জায়গায় হাঁটছিলেন। এমন সময় সুদামা বলছেন যে মানুষ কেন যে এত চাপ নিয়ে থাকে বা ব্যস্ত থাকে, যে এত কষ্ট করতে পারে এই সংসারে নিজের সন্তান বা নিজের মা বাবা বা মা বাবা সন্তানের জন্য, কিছুই বুঝি না, সবাই এত ব্যস্ত থাকে, এত চাপে থাকে। শ্রীকৃষ্ণ বললেন যে এটা হলো একটা মায়ার জন্য। মায়াতেই সবাই এই রকম নিজের পরিবার পরিজন আপনজনদের মধ্যে একটা বন্ধনে আটকে থাকে, সেটা হলো মায়া, আমার মায়া। তখন সুদামা বললেন যে দেখো বন্ধু, তুমি যতজনকেই মায়া দেখাতে পারো, মায়া দিয়ে বাঁধতে পারো, আমাকে কিন্তু পারবে না। আমি মায়ার বন্ধনের বাইরে, তুমি তোমার ছলনায় আমাকে কিছুতেই আটকাতে পারবে না। শ্রীকৃষ্ণ মনে মনে হাসলেন,
বললেন, বন্ধু তুমি বলেছো আর এখন মনে মনে বলেন তোমাকে পরীক্ষাতে ফেলে দেবো। শ্রীকৃষ্ণ বলল, আচ্ছা থাক, তুমি মায়াতে পড়তে হবে না, তবে আমার একটা কাজ তুমি একটু করে দাও তো দেখি বন্ধু। বললো, কী কাজ বলো বন্ধু। বলল যে ওই যে একটা গ্রাম নাম বলে বললো, সেই গ্রামটার মধ্যে আমার একটু এই দরকার, তুমি একটু আমার জায়গায় যাও, আমার কাজটা একটু করে দাও। আর যেতে কিন্তু তুমি একটু সকালে তুমি রওনা দেবে, খুব সকালে, না হলে পথের মধ্যে একটা বন পড়বে, সেই বনে কিন্তু রাত্রি হয়ে গেলে কিন্তু জন্তু জানোয়ার থাকে, তোমার কিন্তু প্রাণ নিয়ে সংশয় হবে। বন্ধু বলল, ঠিক আছে, আমি কাল খুব সকালে আমি রওনা দেব। সুদামা পরের দিন একদম সূর্য ওঠার আগে আগে রওনা দিলেন, কিন্তু যতই হাঁটছেন সুদামার পা আর এগুচ্ছে না, কিছুতেই রাস্তা ফুরাচ্ছে না। এমন এক সময় এলো, ঠিক বনে ঢুকবে এমন সময় রাত্রি হয়ে গেল। সুদামা বলল যে এখন আমি রাত্রিতে কী করে যাব বা কোথায় থাকবো। দেখলো একটা বৃদ্ধ লোক সেখানে দিয়ে যাচ্ছে, বৃদ্ধ একজন ব্রাহ্মণ। বলল যে বাবা, আমি এরকম এরকম এই গ্রামের পরে যে বনটায়, সেই বনের পরের যে গ্রাম, সেই গ্রামে যাব, কিন্তু এখন কি করে যাব, এই রাত্র হয়ে গেছে, কোথায় রাত্রটা থাকার, আমাকে একটু জায়গার ব্যবস্থা করে দিতে পারবেন। বললো, ঠিক আছে, তুমি আমার বাড়িতেই থাকো বলে আমার অতিথিশালায় রাখলেন এবং ওনার মেয়েকে বললেন যে একটু জল দাও তো, একজন অতিথি এসেছেন। যেই মাত্র মেয়ে জল দিতে এলেন, সুদামা দেখেই আর চোখ ফেরাতে পারলেন না। এরপরে তো সুদামা আর কোথাও যাচ্ছেন না, একদিন 2 দিন করে ব্রাহ্মণের বাড়িতে থাকছেন, ব্রাহ্মণও যেতে বলছেন না। একদিন ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে সুদামা নিজের ছেলের মতো সব ক্ষেত খামারের কাজও করছেন। বললেন, বাবা তোমাকে আমার খুবই ভালো লাগে, আমার এই মেয়ে ছাড়া আর কেউই নেই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এই মেয়েকে যদি কোনো সুপাত্রের হাতে দান করি তাহলে কিন্তু আমি মরলে পরেও আমার আত্মার শান্তি পাবে, তুমি এক কাজ করো না, আমার মেয়েকে বিয়ে করে ফেলো। যে এক বাক্যে সুদামা রাজি হয়ে গেলেন এবং ব্রাহ্মণ যেইভাবে বলল সেইভাবেই তখন সুদামার সঙ্গে সেই মেয়ের বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পরে কিছুদিন পরে ব্রাহ্মণ মারা গেলেন, সুদামা সংসার করছেন, সেখানে চাষবাস করছেন, ব্রাহ্মণের সেই বাড়িতেই থাকছেন। এমন সময় 2টো ছেলে হলো, ফুটফুটে খুব সুন্দর, আর সেই সন্তানের মায়া সুদামা পুরো পাগল। এমন সময় এই জীবনটা মায়ার ছলনার মধ্যে যে সুদামা ঢুকে গেলেন বুঝলেন না। এমন সময় একদিন সুদামা রাত্রে স্ত্রী নিয়ে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে নদীর বাঁধ ভেঙে জল এসে ঘরে ঢুকলো। তাড়াতাড়ি রাত্রিবেলা এই এক হাতে 2 বাচ্চা আর এক হাতে নিজের স্ত্রীকে নিয়ে এই জলের মধ্যে দিয়ে পার হয়ে যাচ্ছিলেন, আর হঠাৎ করে নদীর স্রোতের জলে নিজের স্ত্রী ভেসে যেতে দেখলেন সুদামা। আর সুদামার প্রাণটা যেমন বেরিয়ে যাচ্ছে, কিন্তু তবু আর ধরে রাখতে পারলেন না, স্ত্রী চলে গেল জলে ভেসে। 2 হাতে 2 সন্তান, একটু পরে 2 সন্তানও ভেসে গেল এক এক করে। এমন সময় সুদামার কি হলো, সুদামা জানে না কোথায়, উনিও কি নদীতে ভেসে গেলেন, আছেন কি মরছেন, কিচ্ছু জানেন না। হঠাৎ চোখ খুলে দেখলেন সকালবেলা নদীর চরে পড়ে রয়েছেন, অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আর সেখানে দেখলেন শ্রীকৃষ্ণ। সুদামাকে বললেন, বন্ধু ওঠো। বলো, বন্ধু তুমি? বন্ধু, আমার স্ত্রী জলে ভেসে চলে গেছে, আমার সন্তান। বলো, তোমার স্ত্রী সন্তান তুমি কি বিয়ে করেছো, কোথা থেকে পেলে, আমি তো তোমাকে ওই গায়েতে পাঠিয়ে এলাম। বলল, হঠাৎ সুদামার মনে পড়ল যে আরে আমি তো ওখানে যেতে ব্রাহ্মণের বাড়িতে এসে আমার এই সমস্ত হয়ে গেল। বললো, বন্ধু তুমি তো পাঠিয়েছিলে, পথে বন এসে গেছে দেখে এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়ে মনের অজান্তে কখন যে বিয়ে করে সংসারে আবদ্ধ হয়ে গেলাম। বুঝলে বন্ধু, শ্রীকৃষ্ণ বলল, তুমি না বললে মায়াতে তুমি আবদ্ধ হবে না, এবার দেখেছো মায়াতে তুমি আবদ্ধ হলে যে, সেটা আমারই মায়ার ছলনা। তাই বন্ধু, এই পৃথিবীতে কেউই আমার মায়ার ছাড়া, আবদ্ধ হওয়া ছাড়া কেউই বাঁচতে পারে না। তার জন্যই তোমাকে আমি পরীক্ষা দেখেছিলাম, তুমি যে আমাকে বলেছিলে। সুদামা তখন চুপ করে রইল, বলল, বন্ধু আমি একটুকু বুঝতে পারিনি তুমি যে আমাকে এইভাবে পরীক্ষাতে ফেলবে, এখন বুঝে গেছি। গৃহস্থরা এই মায়াতে কত যেভাবে আবদ্ধ হয়ে কত চাপে পড়ে, যে সন্তান অপরাধ করে তারপরেও মা বাবা বলে আমার সন্তান এরকম করতে পারে না, মা বাবার চোখে দেখে না। তাই বন্ধুরা, এই মায়াতে আমরা আবদ্ধ হয়ে আমরা অনেক সময় আমাদের জীবনে অনেক বড় বড় ভুলও করে ফেলি, কিন্তু সবই আমাদের এই মায়া। কিন্তু তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে, এই মায়াতে আমরা
কোনো সময় এত মায়ায় লিপ্ত হয়ে আমরা আমাদের সন্তানের ক্ষতি করছি না তো, বা সংসারের ক্ষতি করছি না তো? তাই বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই গল্পটি? সবাই ছোট ছোট কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার ভিডিওটি আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানেই শেষ হয়ে গেল। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে।